হাই ফ্রেন্ডস, আমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি পনিরের ডালনা। এটি একটি জনপ্রিয় রেসিপি। বাঙালিরা সকলে এই রেসিপিটিকে খুব পছন্দ করে। অনেকে অনেক ধরনের ভাবে রেসিপিটি বানায়। দেখুন আমি কিভাবে আমার পদ্ধতিতে এই রেসিপিটি বানাই। তাহলে আমি এখানে 400 গ্রাম মতো পনির নিয়েছি, কেটে রেখেছি। আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আদা কুচিয়ে রেখেছি। টমেটো দুটো নিয়েছি কেটে। আমি মিক্সি জারের মধ্যে প্রথমে আদা দিলাম, তারপরে টমেটো দুটো দিয়ে দিলাম, কটা কাজু দিয়ে দিলাম, একটু পোস্ত দিয়ে দিলাম, আর যে যেমন ঝাল খায় সেই অনুপাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে, অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসটি অন করে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটি গরম হলে আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। ভেজিটেবল অয়েলটি চারি সাইডে ঘুরিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পনিরগুলো তলায় লাগবে না। এবার পনিরগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি আলু ডুমু ডুমু করে কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দেব। এর মধ্যে জিরে দিয়ে দিলাম 1 চামচ মতো, একটা তেজপাতা দিয়ে দিলাম, কটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি রেড চিলি কালারের জন্য দিয়ে দিলাম। এতে কালারটি খুব ভালো আসে। এবার মিক্সিতে যে পেস্টটি আমি করে রেখেছি সেই পেস্টটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন রংটি কত সুন্দর এসেছে। এবার মিক্সিটা ধুয়ে ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজু যেহেতু আছে তলায় লেগে যেতে পারে, একটু জল দিয়ে আমি সব শুধু ভালো করে কষাবো। এবার এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আমি সব শুধু ভালো করে কষাচ্ছি। দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে মোটামুটি 80% মতো আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সব শুদ্ধ ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের মশলা সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল আপনারা গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, গরম জলে টেস্টি বাড়ে। একটু গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটি ফুটতে লেগেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের হয়ে গেছে মোটামুটি রান্নাটা। এর মধ্যে আমি গরম মশলা দিলাম আর 1 চামচ মতো ঘি দিয়ে
ভালো করে চারি সাইডে নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের পনিরের ডালনা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগছে, তাহলে আমার রান্নার প্রতি একটা আগ্রহ বাড়বে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আসি, ধন্যবাদ।